একটা কাক ভালোবেসেছিল একটা ময়ূরকে। সে প্রায় ময়ূরের পিছু পিছু ঘুরে বেড়াতো। ময়ূর এটা বুঝতে পারলেও না বোঝার ভান করে কাককে এড়িয়ে চলত। এভাবে দীর্ঘদিন কেটে যায়। একদিন ময়ূর তার বাসার সামনে একটা হলুদ রঙের খাম দেখতে পেল। সেই খামের ভিতরে একটা ছোট্ট কালো রঙের ফুল। ময়ূর বুঝতে পারল কাকি খামের ভিতরে ফুলটা পাঠিয়েছে। কয়েকদিন পর কাকের সাথে ময়ূরের দেখা হলো। ময়ূর বলল, তোমার শরীর যেমন কালো রঙের, তেমনি তোমার রুচিটাও কালো। তাই তো এত ভালো ভালো রঙের ফুল থাকতে কালো রঙের ফুলটাই পাঠিয়েছ। কাক ময়ূরের কথা শুনে দুঃখ পেয়ে চলে গেল। বেশ কিছুদিন পর ময়ূর আর কাকের দেখা পেল না। এভাবে সপ্তাহ গেল, মাস গেল, বছর পেরিয়ে গেল। কাকের সন্ধান আর ময়ূর পেল না। অবশ্যই ময়ূর কাককে খোঁজার চেষ্টা করেনি কখনো। কয়েক বছর পর হঠাৎ করে কাকের সাথে ময়ূরের দেখা হয়ে গেল। ময়ূর কাককে দেখে বলল, আমার রূপ দেখে আমাকে সবাই ভালোবাসতে চায়। তুমিও তো ভালোবাসতে চেয়েছিলে, তবে কেন আমাকে জয় করার চেষ্টা করলে না? কাক জবাব দিল, তোমার সাথে জীবনে একদিনে আমার কথা হয়েছিল। তুমি যতদিন আমার সঙ্গে কথা বলোনি ততদিন মনে হয়েছিল সুন্দর রূপের আড়ালে একটা সুন্দর মনও লুকিয়ে আছে। কিন্তু যখন দেখলাম ফুলের মতো সুন্দর জিনিসকে তুমি রং দেখে বিচার করো, তখনই বুঝেছিলাম মরীচিকার পিছনে ছুটতে চলেছি। তাই তো নিজেকে সরিয়ে নিলাম। ময়ূর বলল, এখন যদি তোমাকে পেতে চাই তবে কি তুমি আমাকে ভালোবাসবে? কাক বলল, চোখের নেশা কেটে গেছে। চোখের নেশা কেটে গেলে ময়ূরের সৌন্দর্য আর চোখে ধরা পড়ে না। তখন ময়ূরকেও কাকের মতো লাবণ্যহীন মনে হয়। জীবনে আসল বাস্তবতা তখন চোখের সামনে দীপ্তিমান হয়ে ফোটে। এই বাস্তবতা সঠিক পথের নেশা দেয়। বাস্তবতাকে ভুলে গিয়ে আবেগে গা ভাসলে দিশাহীন নাবিকের মতোই অথৈ সাগরে ডুববে। কাক ও ময়ূর বিপরীত দিকে হাঁটতে শুরু করলো। ধীরে ধীরে দুজন দুজনার থেকে দূরত্ব বাড়াতে লাগলো। এই দূরত্ব যত বাড়বে জীবন নামক সমুদ্র থেকে তারা তত বেশি মুক্তা সংগ্রহ করতে পারবে। জীবনে ভালো থাকতে হলে মাঝে মাঝে ইগনোর করাটা শিখতে হয়। সবসময় তর্কে না গিয়ে চুপ করে থাকাটা জানতে হয়। যে বোঝে তাকে বুঝিয়ে কাজ হয়, কিন্তু যে বোঝে কম আর চেঁচামেচি করে বেশি তার সাথে তর্ক করতে নেই। একটা কথা মাথায় রেখো, সবাইকে খুশি রাখার দায়িত্ব নিয়ে তুমি এই পৃথিবীতে আসোনি। তাই সবাইকে খুশি করতে যেও না, না হলে নিজের আর খুশি থাকা হবে না। জীবনে সব থেকে কঠিন কাজ হলো মানুষ চেনা। ভালোবাসা মানে কাউকে জয় করা নয়, বরং নিজেকে তার কাছে বন্দি করা। টাকা ধার দিলে সম্পর্ক কখনো নষ্ট হয় না, বরং সম্পর্ক নষ্ট হয় টাকা চাইতে গেলে। পেটে খিদা নিয়ে ঘুমানো যায়, কিন্তু মন খারাপ নিয়ে কখনো ঘুমানো যায় না। জীবনের রাস্তায় একা একা হেঁটে যাওয়া কঠিন কিছু না, কিন্তু কারো হাত ধরে অনেকটা পথ হেঁটে গিয়ে সেখান থেকে একা একা ফিরে আসা অনেক কঠিন। হায়রে টাকা,
তুই থাকলে কাঠের পুতুলও কথা বলে, আর তুই না থাকলে রক্ত মাংসের মানুষও মুখ ফিরিয়ে নেয়। মানুষ এতটাই স্বার্থপর হয় যে প্রয়োজন মিটে গেলে ছুঁড়ে ফেলে দিতে দ্বিতীয়বার ভাবে না। কেউ মূল্য দিক বা না দিক, তুমি সৎ কাজ করে যাও, কারণ তার প্রতিদান মানুষ নয়, তোমাকে স্বয়ং ঈশ্বর দেবেন। জীবনে কষ্ট দেওয়ার মতো মানুষ পেয়েছি, কিন্তু সেই কষ্ট বোঝার মতো মানুষ আজও পেলাম না। নারী হলো ভালোবাসার প্রতীক। নারীকে ভালোবাসা দিয়ে যে বন্দি করতে পারে সেই ব্যক্তি পৃথিবীর সবথেকে সুখী মানুষ। নারীকে যত বেশি ভালোবাসা যায়, নারী তত বেশি ভালোবাসা ফিরিয়ে দেয়। নারীহীনা পৃথিবী কখনোই সুন্দর হয় না। নারী আছে বলেই পৃথিবীটা এত সুন্দর। ভালোবাসা মানে দেহ বা রূপের আকর্ষণ নয়। ভালোবাসা মানে সম্মান, শ্রদ্ধা, বিশ্বাস ও ভরসা। যদি আয়নায় মানুষের মুখ দেখা না গিয়ে তার চরিত্র দেখা যেত, তবে সব মানুষ তার মুখ সুন্দর না করে বরং তার চরিত্রকে সুন্দর করার কাজ করত। আমার কারোর প্রতি কোনো অভিযোগ নেই, মেনে নিয়েছি আমার গল্পে আমি দোষী। দেখতে খারাপ হতে পারি, কিন্তু আমার মনটা খারাপ নয়। মজা করতে ভালোবাসি, কিন্তু কখনো কারো বিশ্বাস নিয়ে খেলি না। আমি আবারও প্রেমে পড়তে চাই, তবে কোনো ভুল মানুষের না। এবার একটা সঠিক মানুষের মায়ে পড়তে চাই। বারবার ফোন চেক করি আর মনে মনে ভাবি তুমি হয়তো মেসেজ দিয়েছো, কিন্তু ফোন চেক করে দেখি তুমি মেসেজ দিবা তো দূরের কথা, আমি যেই মেসেজ দিয়েছি সেটাই সিন করনি। और सब कुछ पे भरोसा कर लेना, मगर इस बात पे कभी भरोसा मत करना। मेरा कोई बॉयफ्रेंड नहीं, मैं ऐसी टाइप की लड़की नहीं हूँ। আমার হৃদয় নিয়ে করেছ খেলা, তুমি এত নিষ্ঠুর জানা ছিল না। আমাকে তুমি ভালোবাসনি, করেছ শুধু প্রতারণা। আমাকে বেচারা জুয়ান আমরা সিঙ্গেল থেকে গেলাম, মেয়েদের পিছে ঘুরা সময় নষ্ট করলাম। তোমার দিকে চাইয়া এখন করি গালি আফসোস, আমরা কি বাল পালাইলাম।